জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে। তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে। তালা ইতির গায়ে হলুদ শুরু হয়ে গেল। আমার কাছে দূরের আপুদের ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে তালার গায়ে হলুদ আয়োজন কেমন ছিল, ইতির গায়ে হলুদ নিয়ে সম্পূর্ণ ভিডিও যতটুকু পারলাম আমার এই গল্পের মধ্যে রাখলাম। তবে ইতি আর তালহার গায়ে হলুদ কি একইভাবে একই স্টেজে একভাবে হয়েছে নাকি শুধু গল্প আকারে শেয়ার করলাম। আমার কাছে দূরের আপুদের জন্য ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে নতুনত্ব গল্প আয়োজনের মধ্যে যতটুকু ভালো দিয়ে দেখা যায় আমার ভিউয়ার্সরা দেখে আনন্দ পায়, বিনোদন পায়। আমার উপস্থাপনা, আমার রান্না বান্না এই নিয়ে গল্প বলা। ইতি তালার গায়ে হলুদ সম্পূর্ণ নাকি শুরু হয়ে গেল। ইতির গায়ে হলুদ বলে কথা, কতটা আয়োজন জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে। আসসালামু আলাইকুম, ব্লগার নাসরিন সুমি এন্টারটেনমেন্ট নতুন চ্যানেলে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, একদমই অন্য রকম, যেটা আমার ভিউয়ার্সরা চাচ্ছিল তালহার গায়ে হলুদ নিয়ে গল্প শেয়ার করা। তবে ইতি আর তালহার গায়ে হলুদ কি একইভাবে এক জায়গায় এক স্টেজে হচ্ছে নাকি আলাদাভাবে করা হচ্ছে? যেহেতু ইতি এঙ্গেজমেন্ট থেকে যত ফুটেজ যত ভিডিও ছিল তাদের চ্যানেলে আছে, আর বিয়ে নিয়ে এখনো তারা কোনো ভিডিও শেয়ার করে। সেটা কি শুধু ভাইরাল সাজছিল নাকি বিয়ের কোনো আয়োজন শুরু হতে যাচ্ছে? গায়ে হলুদের লুক এবং বিয়ের লুক কেমন ছিল? ইতি সাজানোর মধ্যে ইতিকে বউ লাগতেছে এতটা, মাশাআল্লাহ। সব মিলিয়ে ইতি আর তালহার গায়ে হলুদ নিয়ে অনেক বেশি চাওয়া পাওয়া আমার এই ব্লগার নাসরিন সুমি এন্টারটেনমেন্ট নতুন চ্যানেলে প্রতিদিনের মতো নতুন গল্প, নতুন আয়োজন। আমার এই রান্না বান্না গল্পের মধ্যে আমার ভিডিওগুলো মেক করা, আয়োজনের মধ্যে ভালো রাখা, আমার ভিউয়ার্সদের অনেক বেশি ভালো রাখার মধ্যে আমার এই রান্না বান্নার আয়োজন তুলে ধরা। রাকিব টিম, রাকিব হোসেনের সদস্যদের এবং রাকিব হোসেনের নিউ ভিডিও নিউ কথাবার্তা গুলা আমার এই চ্যানেলে শেয়ার করা। আমি যেহেতু কিচেন চ্যানেল না, ব্লগ চ্যানেল না, এন্টারটেনমেন্ট চ্যানেল, বিনোদন দেওয়া, গল্প দেওয়ার মধ্যে ইতি আর তালহার গায়ে হলুদ নিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ করব। আমার কাছে দূরের আপুরা কতটা ভালো লাগা, ভালো আয়োজন দিয়ে দেখতে পারেন, যতটুকু ভালো লাগবে ততটুকু চাওয়ার থাক। সেই নিয়ে আমার এই গল্প আকারের ভিডিওগুলোর মধ্যে আজকের এই ছোট আকারের গল্প থাকবে, বিয়ের আয়োজন থাকবে, ইতি আর তালহার গায়ে হলুদ আয়োজন নিয়ে যতটা ভালো লাগা ভিউয়ার্সদের পছন্দের আকারের আমার এই চ্যানেল, আমার এই ভিডিওর মধ্যে থাকে। সবকিছুর মধ্যে থাকে রাকিব টিম, রাকিব টিমের সদস্যরা, রাকিব হোসেনের কথাবার্তা গল্পের মধ্যে এতটা ভালো লাগে। বাংলাদেশের মধ্যে টপে থাকা রাকিব হোসেন, আর রাকিব হোসেনকে নিয়ে গল্প আয়োজন রাখা আমার এই রান্না বান্না গল্পের মধ্যে আমার কাছে দূরের আপুদের আমার এই ছোটখাটো আয়োজন উপস্থাপনার মধ্যে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নিন। সবার ভালো হতো চিন্তা করে আমার এই ভিডিওটি সম্পূর্ণ করব। তালহা ইতির গায়ে হলুদ স্টেজ আয়োজন, রান্না বান্না, খাওয়া দাওয়া, কতটা ভালো লাগার মধ্যে দুই ফ্যামিলির বন্ডিংটা এক হয়ে রিলেশনশিপ থাকা অনেক দিনের মধ্যে বছর পর্যন্ত, আর এর মধ্যে বিয়ের সময় হওয়া দুই ফ্যামিলির বন্ডিংটা অনেক বেশি ভালো করা। এখন তারা বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে। এই রকম ভাগ্য কয়জনে থাকে রিলেশনশিপ এত বছরে রেডি করা, আর এখন বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে তালা। আর এই নিয়ে নুসরাত জাহান, অন্তরা, রাকিব হোসেন কি শেয়ার করলো, কি বলা আছে তাদের জন্য নতুনত্ব ভিডিওর মধ্যে, নতুন গল্পের মধ্যে রাকিব হোসেনের নিউ ভিডিও দেখা অনেক বেশি ভালো লাগার মধ্যে ইতির গায়ে হলুদ নিয়ে আয়োজন করা। তবে চুপে সারে যেটা আমরা ইউটিউব ফেসবুকে দেখাচ্ছে যে ইতির বিয়ে লুকিয়ে হয়ে গেছে, সত্যি লুকিয়ে হচ্ছে নাকি ভালোভাবেই হচ্ছে ওই ধরনের কথাবার্তা বলতে চাচ্ছি না। যেহেতু ইতির চ্যানেলে ইতির পোস্টে দেখা যাচ্ছে গায়ে হলুদের লুক কেমন ছিল, বিয়ের সাজে বউ লাগতেছে কিনা। ইতিকে মাশাআল্লাহ বউ সাজে, গায়ে হলুদের সাজে অনেক বেশি ভালো লাগে। আমার এই বলার মধ্যে কতটা ভালো লাগা আছে আমার ভিউয়ার, আমার কাছে দূরের আপুরা আমার এই নতুন চ্যানেল, নতুন ভিডিওর মধ্যে এমন কিছু আয়োজন রান্না বান্নার মধ্যে ইতি তালার গায়ে হলুদ হতে পারে, রাকিব অন্তরার বিয়ের আয়োজন থাকতে পারে, ঋতুর বিয়ের কথাবার্তা চলে, ঋতু বিয়ের তারিখ পাকা হয়ে গেছে, ঋতুকে বউ সাজে কেমন লাগতেছে, এমন কিছু ট্রেন্ডিং টপিকের মধ্যে প্রতিদিনই আমি এরকম একগুলা গল্প ছাড়ছি যেগুলো আমার কাছে দূরের আপুদের অনেক বেশি ভালো, যার কাছে যেমন লাগবে, যে যেমন ভাবে আমার ভিডিওগুলা দেখতে পছন্দ করেন, যারা যেভাবে বলেন আপু তোমার উপস্থাপনা ইউনিক
কথা, তোমার রান্না বান্না আরো একটু আনার দরকার। তবে সত্যি বলতে আমার চেষ্টা করে যাচ্ছি, হয়তো ওইভাবে অভিজ্ঞতা ভাবে পারছি না, আপনাদের মনোবল দিয়ে যেভাবে কাজ করার দরকার ওটাও পারছি না। আমার 2 ছেলে ছোট হাফিজি পড়ে, ওদেরকে মাদ্রাসায় আনা নেওয়া খাওয়ানো থেকে সংসার ছোটখাটো যে আয়োজনগুলা থাকে সবগুলা রেডি করে তারপরে কিন্তু আমাকে ইউটিউবিং করতে হবে ইনশাল্লাহ। আমার যেহেতু আমার হাজবেন্ড আমার সন্তানদের সাপোর্ট আমার সাথে আছে, আপনাদের ভালোবাসা আছে, আমিও আপনাদের কথা অনুযায়ী ভালো ভিডিও মেক করার অনেক বেশি চেষ্টা করতেছি। জানি না সবকিছুর মধ্যে ভালো লাগা কতটুকু থাকবে। আমার চেষ্টা, আমার ভালো লাগা, আমার এই ব্লগার নাসরিন সুমি এতটা ভালো লাগা পছন্দের একটা চ্যানেল প্রথম থেকে এখন পর্যন্ত। আমার এই চ্যানেলটি অনেক বেশি ভালো লাগার মধ্যে আমি দিচ্ছি। সবকিছুর মধ্যে যদি ভালো লাগে একটা ভিডিও ফুল দেখা, ফুল ওয়াচ করা, এইটুকুর মধ্যে ভিডিওটি শেয়ার করে যাবেন, ফুল ওয়াচ করে যাবেন। ইতি এবং তালহার গায়ে হলুদ নিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আমার কাছে দূরের আপুদের অনেক বেশি ভালো লাগা আশা করতেছি। যার কাছে যেমন লাগে, যার কাছে ভিডিওটি আপনাদের ভালো লাগতে পারে তাকে নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ। আমি আমার ভিউয়ার্স আপু ভাইয়াদের এক একটা কমেন্টকে অনেকভাবে গুরুত্ব দিতে চেষ্টা করি, কেননা তারা আমার ভিডিওটি আছে দেখে, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, এই জন্যই কিন্তু প্রতিদিন ভিডিও দেওয়ার মন মানসিকতা তাদের জন্যই বাড়ছে। তাই তাদের কমেন্টগুলোকে আমি অনেক বেশি ভালোবেসে শেয়ার করে যাই, বলে যাই। আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান হয়ে দাঁড়ায়। আমার কাছে দূরের আপুরা ইউটিউবিং করা এবং ভালো লাগার মতো ভিডিও মেক করার মতো যেটা আমাদের পক্ষে এখনো সম্ভব হচ্ছে না। আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, নতুন ইউটিউবার, আমাদের ভুল ত্রুটি হচ্ছে তো হচ্ছে। কতটা আয়োজনের মধ্যে এন্টারটেনমেন্ট চ্যানেল চালাচ্ছে, যেহেতু কিচেন চ্যানেল হলো এক ক্যাটাগরি, ব্লগ চ্যানেল আরেক ক্যাটাগরি, এবং অনেক চ্যানেল আছে, রোস্টিং চ্যানেল আছে, নিউজ চ্যানেল আছে। তবে আমি এন্টারটেনমেন্ট চ্যানেল নিয়ে কেন কাজ করতেছি? আমার ভিউয়ারদের জন্য বিনোদন দেওয়া, আনন্দ দেওয়া, এমন কিছু গল্প প্রতিদিনের মতো যেহেতু আমার রাখার চেষ্টা আছে, আমার ভালো লাগা বলা আছে, আমার ভিউয়ারদের বিনোদন দেওয়ার মতো আমার প্রতিটা ভিডিও প্রতিটা সময় যাবে ইনশাল্লাহ। আমার চেষ্টা যদি থাকে, আমার ক্রিয়েটিভিটি যদি থাকে, আমি ধৈর্যের সাথে ইউটিউবে কাজ করে যাব। আমার ইউটিউব করা, আমার সফলতা এক সময় না এক সময় আসবে, এমন কিছু আয়োজন আমি প্রতিটা ভিডিওতে রাখি। এক একটা রান্না এক এক রকম গল্পের মতো করে, যেহেতু আমি কোনো ফেস দেখিয়ে ভিডিও করতে পারি না, একদমই আনইজি লাগে। দ্বিতীয়ত, আমার কাছে দূরের আপুদের যেই সেলিব্রিটিকে নিয়ে কথা বলি, রাকিব এবং অন্তরা, ইতি এবং তাল 7 থেকে 8 সেকেন্ড করে কিন্তু আমরা ভিডিও ইউজ করতে পারি অন্যের ভিডিও। তবে আমি ওই ধরনের কিছুই নিচ্ছি না। আমি আমার ক্রিয়েটিভিটি, আমার আয়োজনের মধ্যে প্রতিটা ভিডিও রাখার চেষ্টা করতেছি। ইদানিং এর মধ্যে দেখা যাচ্ছে আমার এই নতুন চ্যানেল, নতুন ভিডিওর মধ্যে আমার কিছু ভিউয়ার্স অ্যাড হচ্ছে, তবে তাদের কিছু গল্প থাকে, আয়োজন থাকে। আপু, অন্যের ভিডিও তুমি নিতে পারো, তুমি কপি পেস্ট ভিডিও করতে পারো, তবে আমার রান্না বান্না নিয়ে ওই রকম কোনো ভিডিও নেই। আমি যার কাছে যেমন লাগে আমি প্রতিটা আয়োজনের মধ্যে প্রতিটা ভিডিও রাখতে চাচ্ছি। আমার কাছে দূরের আপুরা ভালো লাগা ভালোবাসা দিয়ে আমার এই নতুন চ্যানেল, নতুন আয়োজনের মধ্যে থাকবেন। যতটুকু যার কাছে যেমন ভালো লাগবে, যে যেভাবে কথা বলবে ইনশাআল্লাহ আমি রাখার চেষ্টা করি। আমার এর ইতি এবং তালহার গায়ে হলুদ নিয়ে ভিডিওটি আমার কাছে দূরের আপুরা যার কাছে যেমন আয়োজনের মধ্যে সেলিব্রিটিকে নিয়ে গল্প শেয়ার করব বলে অনেক আশা আছে, তারা হলে দেশ থেকে বাইরে, বাইরে থেকে দেশে, দূরে কাছে সকল আপু ভাইয়াদের অনেক বেশি চাওয়া পাওয়া। আপু, তোমার এই রান্না বান্না আয়োজনের মধ্যে রাকিব টিম, রাকিব হোসেনের সদস্যদের বিয়ে নিয়ে গল্প, বিয়ে নিয়ে আয়োজন, তোমার এই সাদামাটা রান্নার আয়োজন দেখতে দেখতে আমাদের অনেক বেশি ভালো লাগে। আমার সেই আপুদের জন্য যারা আমাকে এত সুন্দর কমেন্ট করে উদ্বেগ দিতে বলেন, আপু অনেকে অনেক রকম মন্তব্য করবে, অনেকে অনেক রকম তোমাকে নিয়ে গল্প শেয়ার করবে, তার দিকে নজর না দিয়ে তুমি তোমার কাজ, তোমার ক্রিয়েটিভিটি এইভাবে নজর দিয়ে সামনে আগানোর চেষ্টা করো। ইউটিউব অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম, আসলে আমরা কেউ কারো না, তবে বন্ধুত্বের ভাব, ভাই বোনের ভাব ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে হয়ে যাচ্ছে। যতটুকু আয়োজন আমার ভিউ নিয়ে হচ্ছে, ততটুকু ভালো লাগা ভালোবাসা দিয়ে আমার এই আয়োজন থাকছে। প্রতিদিনের মতো 1-2টা করে ভিডিও আপলোড দেওয়া, মন মানসিকতা অনেক বেশি ভালো লাগা। আমার কাছে দূরের আপুরা আমার এই ব্লগার নাসরিন সুমি নতুন আয়োজন, নতুন গল্প, একদমই ছোট আকারের করে ভিডিওগুলো শেয়ার করি। যেহেতু এখনকার সময়ে 2025 সালে বলেন বা 24 সাল থেকে শুরু হয়ে গেছে শর্ট ভিডিও ট্রল করে করে এত বেশি দেখা হচ্ছে, এত বেশি ভাইরাল হচ্ছে, সেইখানে লং ভিডিও অত মানুষ কিন্তু দেখে না। আর যারাই দেখে তারাই নতুন ইউনিকতা দিয়ে দেখতে চায়। তো যেহেতু আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটর, নতুন ইউটিউবার, আমরা তো কিন্তু আর শুরুতে অতটা ইউনিকতা বিনোদন দিয়ে ভিডিওগুলো দেখাতে পারবো না। দ্বিতীয়ত, আমি যেহেতু বড় সেলিব্রিটিদের কোনো ভিডিও ইউজ করি না, আর 5 থেকে 10 সেকেন্ড করে
করে আমরা অন্যের ভিডিও কপি করতে পারবো, রাখতে পারবো। তবে আমি যেহেতু ওই জিনিসগুলো আমার এই সাদামাটা আয়োজন ভিডিওর মধ্যে আমি রাখি না, আমি খুব সাধারণ আয়োজনের মধ্যে ভিডিওগুলো আমি কার কাছে কেমন লাগবে, কে কেমন ভাবে আমার ভিডিওগুলো দেখে বিনোদন নেন, আনন্দ নেন, তাদের মতো করে ভিডিওগুলো আমি মেক করার চেষ্টা। আমি আমার অনেক ভাই আপুদের ভাইয়াদের যারা ছোট বলতে এদেরকে বললাম, যারা একদমই নতুন আকারে ইউটিউবিং করবে, অনেক বেশি মনোবল পাচ্ছে এবং জিজ্ঞাসা করতেছে আপু ইউটিউবিং করায় সফলতা কোথায় আসে, কিভাবে ভিডিও দিলে ভাইরাল হবে। আসলে ভাইরালের কথাগুলা কিন্তু কেউই জানে না, ভাইরাল কার ভিডিও কখন হবে। দেখা যায় 2 বছরের ভিডিও একটা হুট করে ভাইরাল হয়ে গেছে, আবার সাথে সাথে দেওয়ার মাধ্যমেও কিন্তু ভিডিও ভাইরাল হতে থাকে। তবে আমি হয়তো বুঝিয়ে গুছিয়ে ওইভাবে বলতে পারি না বা বলাও হয় না। আমি খুব সাধারণ আয়োজনের মধ্যে যেহেতু আমি আমার ক্রিয়েটিভিটি রান্না বান্নার আয়োজনগুলো তুলে ধরি। আমি যদি ফেস দেখিয়ে কোনো ভিডিও করতাম ইনশাল্লাহ আমার ভিডিওতে আরো ভালো ভিউজ হতো, যেহেতু এখন ফেস দেখিয়ে ভিডিও ভালো চলতেছে। তবে আমি অন্যের ভিডিও নিচ্ছি না, আমার নিজেরও কোনো ফেস দেখিয়ে কোনো ভিডিও করছি না, তাই আয়োজনটা শুধুমাত্র ছোট্ট একটা ভিডিও। আমার অনেক আপুরা ইদানিং আমার চ্যানেলে ঢুকে আর বলে আপু তুমি রান্না দেখাও, ফুল রেসিপিগুলো দেখাও, অনেক বেশি ভালো লাগে। তো আমার এটা যেহেতু কিচেন চ্যানেল, সেখানে আমি পুরা রেসিপিগুলোর নামও বলতে পারবো না, আর কি নিয়ে কথা বলি সেটা বলতে পারবো না। যেহেতু আমরা ক্যাটাগরি চেঞ্জ করে ওইভাবে কাজ করতেছি এন্টারটেনমেন্ট চ্যানেল নিয়ে, সেখানে শুধু গল্প, বিনোদন, আয়োজন। আমি রেসিপির আকারে যদি কথা বলতে হতো তাহলে এটাকে আমাকে কিচেন চ্যানেল বলতে হবে, ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। আমার যে আপুরা আমাকে এই ধরনের উদ্যোগ নেওয়ার কথা বলে এতটুকু বলেন, আমি তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটি মেক করলাম। ইতি তালার গায়ে হলুদ আয়োজন কবে কখন হচ্ছে, তবে অনেক বড় সড়ো আয়োজন। ইতি তালার গায়ে হলুদটা শুরু হতে যাচ্ছে বা শুরু হয়ে গেছে। আমার কাছে দূরের আপুরা ছোট আকারের ভিডিওটি সম্পূর্ণ করবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।